ভক্তমণ্ডলী, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও আমার আদ্যাশক্তি মা মহামায়ার অংশজাতা, আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই দণ্ডবাদ। তৎপরে যারা এত সুন্দরভাবে এই আসরটিকে সাজিয়ে তুলেছেন, যাদের কঠোর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই আসরটি এত সুন্দরভাবে সেজে উঠেছে, তাদের চরণে জানাই আমার প্রণাম। আমার কীর্তন গুরু, হাওড়া জেলার আমতা থানা ঘোষপুর নিবাসী মাননীয় চণ্ডীদাস চট্টোপাধ্যায় মহাশয়ের রাঙা চরণে প্রণাম নিবেদন করে আজ এই আসরে যত ভক্তগণ এসেছে, যারা আমার সমবয়সী আছে, যারা আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজ গৌর গোবিন্দের লীলা আস্বাদন। নিতাই গৌর হরি হরি। আজ এসেছি মা আপনাদের আসরে বড় আশা নিয়ে, কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শোনাবো বলে। হরি কথা কৃষ্ণ কথা শোনাবার আগে একটি কথা না বললেই নয়। আমার জন্মদাতা পিতা ও আমার গর্ভধারিণী মা, বাবা, তারা নিশ্চয়ই পূর্ব জন্মে কোনো সুকর্ম করেছিলেন, তাই আমি তাদের একমাত্র সন্তান হয়ে আজ আমি আপনাদের মতো শত শত ভক্তদের সামনে কিছু গোবিন্দের কথা, কিছু গৌরের কথা বলতে পারছি। আজ যদি আমার ওই বাবা মা না থাকতো, আমি আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারতাম না। তাই বাবা, কীর্তন শুরু করার পূর্বে আগে আমি তাদের চরণে প্রণাম জানাই। আজকের লীলার বিষয়বস্তু আমরা জানব। বেশি দেরি করব না, আমরা লীলার মধ্যেই প্রবেশ করব। বাবা, এখানে অনেকেই আছেন পুরীধামে বেড়াতে গেছেন। কি বাবা, গেছেন তো? হাত তুলুন তো দেখি কারা গেছেন। বাহ, খুব ভালো। আচ্ছা মা, ওই পুরীধামে একটি সাক্ষী গোপাল বলে জায়গা আছে, তাই না? আছে। আজ যখন গৌর হরি পুরীধাম দর্শন করতে গিয়েছিলেন, পুরুষোত্তম ক্ষেত্র দর্শন করতে গিয়েছিলেন, দর্শন করতে করতে ওই পুরীধামে সাক্ষী গোপালে গিয়েছিলেন গৌর হরি। আর সেই সাক্ষী গোপালে গিয়ে গৌর হরির যে ভাবটি প্রকাশ হয়েছিল, সেই ভাবের কথা আমরা আজ শ্রবণ করব। আজকের লীলার বিষয়বস্তু হলো নীলাচলে মহাপ্রভু বা সাক্ষী গোপাল। নিতাই গোপাল। লীলা শুরু করার পূর্বে আরেকটি ছোট্ট কাজ আমাদের করতে হবে। কি বাবা? যেটা বাবা আমাদের মতো কীর্তনিয়ারা যদি না করি তাহলে বড় অপরাধ হয়ে যাবে। বাংলা সাহিত্যে সেটাকে বলা হয় গৌর চন্দিকা। সর্বপ্রথম আমরা গৌর চন্দিকা আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। এই গৌর চন্দিকা কেন করতে হয়? আমরা গৌর চন্দিকা না করেও তো লীলার মধ্যে প্রবেশ করতে পারতাম। কি মা, ওটা কি ঠিক হবে?
না, আগে আমাদের ঘরের ছেলেকে ডাকতে হবে। কিমা ঘরের ছেলে তো, গৌরহরি ঘরের ছেলে, আগে আমরা ঘরের ছেলেকে ডাকবো, তারপর ওই বৃন্দাবনের গোবিন্দের কথা শুনবো। তাই সর্বপ্রথম আমরা গৌরচন্ডিকা আস্বাদন করব। আজ বৈষ্ণব কবি কলম দিচ্ছেন গৌরহরির ভাবটি নিজ নয়নে দর্শন করে। কেমন ভাব? নিরবধি ছলো ছলো আঁখে জল ঝরে, আর নিরবধি ছলো ছলো আখি জলে ভরো, নিরবধি ছলো ছলো আঁখে জল ঝরে, আর নিরবধি ছলো ছলো আখি ঝলো ধার, গোরা গোরা বলে কি হইল ব্যাধে, এ গোরা গোরা বলে গোরা রে, হৃদয় গৌর হরি 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 বল, আমারে গৌর হরি গোরার ভাব বোঝা যায় না, গৌর হরির ভাবে বোঝা যায় না, বোঝা যায় না, উলুধ্বনি উলুধ্বনি গৌর হরির ভাব আজ সুরধ্বনির তীরে গোরায়ামা গোরা গোরা বলে কি হইল ব্যাধে, গোরা 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 বলি মোহ, কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গুণ নিধে, নিরবধি পরে মনে গোরা গুণ নিধে, ওই না নিরবধি পরে মনে গোরা গুণ নিধে, ওই না নিরবধি পরে মনে গোরা গুণ নিধে, হায় হায় আমরা কোথায় যাব, হায় হায় কোথা যাব, হায় হায় আমরা কোথায় যাব, হায় হায় আমরা কোথা যাব, নদী আর চাঁদ গৌর হরি, হায় হায় আমরা কোথায় যাব, নদী আর চাঁদ গৌর হরি, হায় হায় আমরা কোথা যাব, নিরবধি ছলো ছলো আখে জল ঝরে, আর নিরবধি ছলো ছলো আখি জলে ধরো, আর নীরব
করিব কোথা যাব গোরায়ণ রাগে কি করিব কোথা যাব গোদায়ন রাগে কি করিব কি করিব কোথা যাব গোরায়ণ রাগে কি করিব কোথা যাব গোদায়ন রাগে অনুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে হায় হায় আমরা কোথায় যাব হায় হায় আমরা কোথা যাব হায় হায় আমরা কোথা যাব কোথায় গেলে গৌর পাবো হায় হায় আমরা কোথা যাব মোরা কোথা গেলে গৌর পাবো হায় হায় আমরা কোথা যাব মোরা মনের ব্যথা করে জানাবো হায় হায় আমরা কোথা যাব মোরা মনের ব্যথা করে জানাবো হায় হায় আমরা কোথায় যাব মোরা গৌর বলে কারে ডাকিব হায় হায় আমরা কোথায় যাব মোরা গৌর বলে কারে ডাকিব তোরা বলে দে হৃদয় গৌর হরিবল হরিবল তোরা বলে দে আমরা কোথা যাব হাই হাই আমরা কোথা যাব হায় হায় আমরা কোথায় যাব কোথায় গেলে গৌর পাবো হাই হাই আমরা কোথা যাব একবার হরি 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 বলো হাই হাই আমরা কোথা যাব বদন বরে বাহু তোলো হাই হাই আমরা কোথা যাব আর বদন ভোলে কৃষ্ণ বলো হাই হাই আমরা কোথা যাব হরি 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 বলে হাই হাই আমরা কোথায় যাব মুখে হরি 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 বলে হাই হাই আমরা কোথা যাব হরি 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 বলে তাই গৌর হরি হরি বল। হেরি 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 বলে হাই হাই আমরা হাই হাই কোথা যাব মোদের গোরা 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 হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
আকাশের চাঁদ যখন অমাবস্যায় পরিপূর্ণ হয়, তখন যেমন সারা পৃথিবী অন্ধকারে পরিপূর্ণ হয়, ঠিক তেমনি অন্ধকারে পরিপূর্ণ হয়েছে আজ নবদ্বীপ ধাম। কেন? ওই নদিয়ার চাঁদ গৌর সুন্দর ওই কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর বাড়িতে। কেন? সন্ন্যাস ধর্মে দীক্ষা নেবে বলে। আজ গৌর হরি চলে গেছেন, সারা নবদ্বীপবাসী কন্ধন করেছে। হায় হায় হায়, আমাদের গৌর সুন্দর আমাদের ছেড়ে চলে গেছে। আজ মা শচী ঠাকুরানী কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ওরে নিমাই, আমি বাবা মূর্খ মানুষ, কোনদিন শাস্ত্র খুলে দেখিনি, কোনদিন শাস্ত্র পড়ে দেখিনি, তবে আজ বাবা আমি শাস্ত্রটা খুলে দেখব কোথায় লেখা আছে মাকে কাঁদিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। ফিরে আয় বাবা, একবার আমার কাছে ফিরে আয়, একবার আমাকে মা বলে ডাক নিমাই, একবার ডাক। ওরে, আমি যে শুধু আমার জন্য কাঁদছি না রে বাবা, আমি কাঁদছি ওই ঘরে থাকা বউটার কথা ভেবে। সবেমাত্র 14 বছর বয়সে পা দিয়েছে মেয়েটা। তুই চলে গেলি বাবা, সেই যে বিয়ে করে তুই নিয়ে এলি, ওই বউটার সাথে ভালো করে কথা পর্যন্ত বললি না। যখনই জিজ্ঞাসা করতাম, নিমাই কিছু হয়েছে বাবা, তখনই বাবা তুই বলতিস, মাগো আমি যে বিয়েটা আমার জন্য করিনি, বিয়েটা আমি তোমার জন্য করেছি। আজ বুঝতে পারছি এ কথা তুই কেন বলতিস, আমাদের কাঁদিয়ে চলে যাবি বলে, আমাদের কিছু না জানিয়ে চলে গেলি ওই কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতের বাড়িতে। আয় না বাবা, একবার ফিরে এসে আমাকে মা বলে ডাক না। ওরে তুই যে ছাড়া আমার আর কোনো সন্তান নেই, একবার ফিরে এসে মা বলে ডাক নিমাই, একবার ফিরে এসে মা বলে ডাক। শত ডাকাডাকির পরেও আজ নিমাই ফিরে আসেন না। মা শচী ঠাকুরানী পাগলিনী হয়ে গেছে, এদিক ওদিক ছুটে চলেছে, গায়ের বসন খুলে যাচ্ছে, কোনো খেয়াল নেই। এলোকেশে চলে ছুটে চলেছে, ছুটে চলেছে ওই সুরধনী গঙ্গার ঘাটে, যে ঘাট দিয়ে নিমাই সুরধনী গঙ্গা পার হয়ে কাটোয়ার কাঞ্চন নগরে গেছিল। আজ সেই ঘাটের সামনে এসে শচী ঠাকুরানী চিৎকার করে ঘাটকে বলছে, ওরে ঘাট, তোর বুকের ওপর দিয়ে আমার নিমাইকে যেতে দিলি, একবারও আটকালি না, একবারও কি আমার কথা তোর মনে পড়লো না? কেন কেন তুই এমন করলি, কেন আটকালি না আমার ছেলেকে? তবে শোন, তুই যখন আমার ছেলেকে আটকাতে পারলি না, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি ঘাট, আজ থেকে তোর এই ঘাটের নাম হবে নির্দয়ের ঘাট। ওমা, নবদ্বীপ গেছেন? কারা গেছেন একটু হাত তুলুন তো। বাহ, মায়েরা গেছে। আচ্ছা বাবারা,
বাবারা কি যাওয়া হয়নি? একটু হাত তুলুন পেছন থেকে, কারণ নবদ্বীপ গেছেন। বাহ, যারা যাওনি তোলো। আচ্ছা মা, ওই নবদ্বীপে একটা ঘাট আছে, ঘাটটার নাম কি গো? নির্দয়ের ঘাট না? আছে তো? গেছেন, দর্শন করেছেন? ওই ঘাট দিয়েই নিমাই চলে গিয়েছিল কাটোয়ার কাঞ্চননগরে। তাই আজ মা ঘাটকে চিৎকার করে অভিশাপ দিলেন যে আজ থেকে তোর যখন মনে কোনো দয়া মায়া নেই, আমার কথা যখন তুই ভাবলে না, তাই আজ থেকে তোর আমি নাম দিলাম নির্দয়ের ঘাট। ঘাটকে অভিশাপ দিয়েছেন, তবুও মা স্থির থাকতে পারছে না। মা স্থির থাকতে পারছেন না কেন? কারণ তার একমাত্র সন্তান নিমাই চলে গেছে। মা, যে মায়ের সন্তান নেই সেই মায়ের কষ্ট এক আলাদা, আর যে মায়ের সন্তান থেকেও না থাকে, মা বলে ডাকে না, মাকে দেখে না, সে মায়ের কষ্ট কতটা সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি তো মা নই। এখানে যে আমার মায়েরা আছে সেই মায়েরাই বুঝবে সেই মায়ের বুকের যন্ত্রণাটা কতটা, কত কষ্ট করে ছেলে মেয়েদের মা বাবা মানুষ করে, তাই না? নিজে না খেয়ে নিজে না পড়ে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে। কেন? যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, তখন না আমার ছেলের কতই না নাম হবে। মায়ের কত স্বপ্ন মা। কিন্তু সেই ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, মায়ের স্বপ্নও পূরণ হলো, কিন্তু সেই মাকে ছেলে আর ফিরে তাকায় না। বলে বসে তুমি আমার জন্য কি করেছো? সবাই যা করে তুমি তাই করেছো, আমাকে মানুষ করেছো, আর তো কিছু করোনি। ওরে, তোরা বুঝবে কি করে মায়ের যন্ত্রণা কতটা, মায়ের কষ্ট কতটা? আজ যদি সেই মা না থাকতো, তুই কি দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারতিস? এত সুন্দর পৃথিবীটাকে দর্শন করতে পারতিস? পারতিস না। তবু বাবা সেই ছেলে মেয়েরা বোঝে না মায়েদের শেষ ঠাঁই কোথায় হয়। শুধু মা কেন, বাবাকেও দেখে না। শেষ বয়সে ওই একটাই জায়গা, বৃদ্ধ হয়েছে বৃদ্ধাশ্রম। নামি দামি ফ্ল্যাটে ছেলে থাকছে, একটা ঘর ছেলের, একটা ঘর স্বামী স্ত্রীর, একটা ঘর মেয়ের, আর একটা ঘর ফাঁকা আছে। স্ত্রীকে আজ ছেলে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই ঘরটা ফাঁকা আছে, কি করা যায় বলো তো? স্ত্রীর তখন কি বুদ্ধি দিচ্ছে, একটা অ্যালসেশিয়ান কুকুর কিনে আনো না, ওই ঘরটা রেখে দাও। তবু ওই নামি দামি ফ্ল্যাটে বাবা মার ঠাঁই হয় না, বাবা মার শেষ ঠাঁই বৃদ্ধাশ্রম। আজ শচী ঠাকুরানী চিৎকারে করে নিমাই নিমাই বলে ডাকছে আর কন্দন করছে। ঘাটকে অভিশাপ দিয়েছে, তবু স্থির থাকতে পারছেন না। আজ সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে মা শচী ঠাকুরানী বলছে, ওরে সুরধনী মা গঙ্গা, তোকে যে জগৎবাসী মা বলে আখ্যা দিয়ে থাকে, কি মা বলি না আমরা যে মা পতিত পাবন গঙ্গা, আমরা গঙ্গাকে মা বলি। আজ তাই শচী ঠাকুরানী বলছে, তুইও তো একজন মা, তাহলে তুই কেন একজন মায়ের কষ্ট বুঝলি না? যেতে দিলি আমার নিমাইকে তোর বুকের ওপর দিয়ে, একবারও আটকালি না। তবে তুইও শুনে রাখ, আমি যেমন ঘাটকে অভিশাপ দিয়েছি, আজ আমি তোকেও অভিশাপ দেব। তুই যখন আমার ছেলেকে আটকালি না, আজ থেকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে
তোর কোলে কোনোদিন জোয়ার ভাটা খেলবে না, খেলবে না, খেলবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আজ মা সুরধনী গঙ্গাকে অভিশাপ দিলেন যে তোর কোলে কোনোদিন জোয়ার ভাটা খেলবে না। দুটো বড় বড় অভিশাপ দিয়ে তাও মা স্থির থাকতে পারছে না, চিৎকার করে আছে নিমাইকে ডাকছে, নিমা নিমাই, ওরে নিমাই, ফিরে ফিরে আয়, আমার প্রাণের নিমাই। নিমাই বলে চিৎকার করে মা যেই ডেকেছে, কারা যেন বলে উঠল, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। কে বললি, কে বললি আমার নিমাই নাই? তোরা কি করে জানলি আমার নিমাই নাই? কে বললি আমার নিমাই চলে গেছে? মা, আমরা নবদ্বীপের পাখির দল, আর তোরা তোরা মা, আমরা এই নবদ্বীপের বাতাস, আর তোরা তোরা কারা? মা, আমরা হলাম নবদ্বীপের তরুলতা। তোরাও কাঁদছিস, তোরাও কাঁদছিস আমার নিমাই চলে গেছে বলে। আমার নিমাই চলে গেছে, আর ফিরে আসবে না। আজ সারা নবদ্বীপবাসী জেনে গেছে আমার নিমাই আর কোনোদিন ফিরে আসবে না। বেশ বেশ, আমার নিমাই যখন চলে গেছে আমিও চলে যাব, তবে আমি যাব সারা জীবনের মতো। আমি ওই সুরধনী গঙ্গার জলে আত্মহত্যা করব। আজ মা আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার দিকে ছুটে চলেছে। কেমন করে? নিমাই নিমাই বলে সচি ঝাঁপে দিতে গেল। নিমাই নিমাই বলে সচি ঝাঁপে দিতে গেল। নিমাই নিমাই বলে সচি ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচি ঝাঁপি দিতে গেল। কোথায় ছিল দাদা নিতাই,
মায়ের ধরিল। আরে কোথায় ছিল দাদা নিমাই মায়ের ধরিল। আরে কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল। আর কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল। বলে আমি কি তোমার ছেলে নই মা? মাগো আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? মাগো আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে নিতাই আছে। আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে নিতাই আছে। আমি কি তোমার ছেলে নই মা? মা, এ তুমি কি করছো মা? তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে ওই শ্রোধনী গঙ্গার জলে? মা, তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? তুমি সেই পাপ করতে যাচ্ছিলে? ছেড়ে দে, ছেড়ে দে নিতাই, আমাকে ছেড়ে দে। আমি বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করব, আমাকে ছেড়ে দে। না মা, না, তোমাকে আমি ছাড়বো না। তোমার নিমাই চলে গেছে বলে তুমি আত্মহত্যা করছো? মা, আমি কি তোমার সন্তান নই মা? হয়তো তুমি আমাকে গর্ভে ধারণ করোনি, কিন্তু আমি যে তোমার আর এক সন্তান আছি, আমি তোমার নিতাই আছি মা। তোমাকে আমি আত্মহত্যা করতে দেব না। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আমি জানি নিমাই চলে গেছে রাতের অন্ধকারে ওই কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর বাড়িতে। তা বলে তুমি আত্মহত্যা করবে? আমি আজ তোমাকে দাঁড়িয়ে কথা দিচ্ছি মা, তোমার নিমাই যদি সন্ন্যাস নিয়েও থাকে আমি তাকে ফিরিয়ে আনবো, আর যদি না নিয়েও থাকে আমি তাকে ফিরিয়ে আনবো। আজ আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দিলাম। পারবি বাবা, পারবি আমার নিমাইকে ফিরিয়ে আনতে? পারবো মা, পারবো। দাদা নিত্যানন্দ মা সতী ঠাকুরানীকে কথা দিলেন যে তিনি নিমাইকে ফিরিয়ে আনবেন। কথা যখন দিয়েছে কথা রাখতে হবে, তাই দাদা নিত্যানন্দ বেরিয়ে পড়লেন। কাকে নিয়ে? চন্দ্রশেখর আচার্য আর বাড়িতে ছিল পুরনো ভৃত্য ঈশানকে নিয়ে। তিনজনে মিলে রওনা দিলেন ওই কাটোয়া কাঞ্চননগরের উদ্দেশ্যে। কার গৃহে? কেশব ভারতীর গৃহে। আর ওই কেশব ভারতীর বাড়িতে কি হয়েছে? নিমাই যে রাতের অন্ধকারে চলে গেছে, কেশব ভারতীর বাড়িতে সন্ন্যাস ধর্মে দীক্ষা নেবে বলে তার মনোবাসনা পূর্ণ হয়েছে। সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়েছেন কেশব ভারতী। সেই চাঁচর চিকন কেশ আর নাই, পরনে রয়েছে ডোর কৌপিন বস্ত্র, হাতে রয়েছে কমণ্ডল। আর সন্ন্যাস ধর্মে দীক্ষা দেবার পর কেশব ভারতী নিমায়ের নাম রেখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। আসতে বাবা। কেশব ভারতী সন্ন্যাস ধর্মে দীক্ষা দেবার পর নিমায়ের নাম রেখেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের পৃথিবীতে এত নাম থাকতে কেশব ভারতী কেন নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু? কি মা, কেন নাম দিলেন? এখনকার মডার্ন নাম হয়েছে না মা, লালটু, পল্টু,
পাপ আয়, বলছে পাপ ঘরে আয়। আহা, কত সুন্দর নাম দিয়েছে আমার বাবা মা। আর তখনকার যুগে কি হতো, ছেলে মেয়েদের নাম রাখা হতো ভগবানের নামে। কারণ তখনকার মায়েরা তো অনেক ব্যস্ত থাকতেন, তা ভগবানকে ডাকার কোনো সময় পেত না। তাই ছেলে মেয়েদের নাম রাখতো নারায়ণ, কৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী। তা যখন বলতো কৃষ্ণ খাবি আয়, কৃষ্ণ ঘুমিয়ে পড়, যেন মনে হতো ভগবানকেই ডেকে বলছে কৃষ্ণ খাবি আয়, কৃষ্ণ ঘুমিয়ে পড়। তাই বাবা তখনকার যুগে ভগবানদের নামে নাম রাখা হতো। তা আজ কেশব ভারতী নিমাইয়ের নাম রেখেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? এগুলো জানবার বিষয়, জানতে হবে। সিদ্ধান্ত কি বলছে? শ্রী শব্দে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে শ্রেষ্ঠ অবতার গোরা রূপে তুমি কলিযুগে জন্মগ্রহণ করেছ। কেন? জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করবে বলে। তাহলে গৌর হরি কে? রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ওই গৌরঙ্গে আছে বাঁধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। গৌর অঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। গৌরঙ্গে আছে বাঁধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। গৌর অঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু, তুমি রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। আর কি নাম? ওই নবদ্বীপে গৌর হরিকে সবাই কি বলে ডাকতো গো? কি বলে ডাকতো? একটা চলতি নাম ছিল। মায়েরা বলুন তো দেখি কি বলে ডাকা হতো? কি বাবা? নিমাই বলে তো ডাকতো, আর একটা নামে ডাকতো, সেটা গৌর হরির চলতি নাম ছিল। কি গো? গোরা বলতো না? বলতো তো, গয়ে ওকা রয়ে আকা, গৌরা গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে হলেন গোরা। উলুধ্বনি, উলুধ্বনি। রাধার রা, দুয়ে মিলে হলেন গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে হলেন গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে হলেন গোরা। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আজ রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌর হরি এসেছে। আজ গৌর হরি ওই সন্ন্যাস ধর্মে দীক্ষা নেবার পর, আস্তে বাবা আস্তে, একটু আস্তে, ধীরে সুস্থে বসুন, তাড়াহুড়ো করবেন না, একটু আস্তে, ভাব নষ্ট হচ্ছে বাবা। এদিকে মা, এদিকে, ওদিকে কিছু হয়নি, এদিকে দেখুন। আজ গৌর হরি সন্ন্যাস ধর্মে দীক্ষা নেবার পর ওই কাটোয়ার কাঞ্চন নগরে 3টে দিন ঘুরে বেড়ালেন। কেন? আজ গৌর হরি ওই কেশব ভারতীকে বলছে, গুরুদেব, সন্ন্যাস ধর্মে দীক্ষা নেবার পর মাধকরী করতে হয়। মাধকরী মানে ভিক্ষা করতে হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কাটোয়ার কাঞ্চননগরে জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করব। তাই তিনি ভিক্ষা করছেন জীবের দ্বারে দ্বারে গিয়ে।
ভিক্ষা করতে করতে আজ গৌর হরির মনে ইচ্ছা জাগলো আমি বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব আমি। আজ দাদা দেখতে পেয়েছে যে আমার ভাই নিমাই চলে যেতে চাইছে বৃন্দাবন। মাকে যে আমি কথা দিয়েছি যে তার নিমাইকে আমি ফিরিয়ে নিয়ে যাব, তার কোলে আমি বসাবো নিমাইকে, তা আমি আজ নিমাই যদি বৃন্দাবনে চলে যায় তাহলে আমি মাকে যে কথা দিয়েছি কথা তো আর রাখা হবে না। তাই যে কোনো প্রকারে আজ নিমাইকে এই কাটোয়ার কাঞ্চন নগরে আটকে রাখতে হবে। তাই দাদা নিত্যানন্দ পেছন থেকে নিমাইকে ডাকছে, নিমাই, ও নিমাই। একি একি দাদা তুমি এখানে? হ্যাঁ নিমাই, ওসব বাদ দে, আমি এখানে কেন বা ওখানে কেন ওসব তোকে জানতে হবে না। আচ্ছা কোথায় যাচ্ছিস ভাই? দাদা আমার মনে বড় একটা আশা জেগেছে। কি আশা? আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। রাধা কৃষ্ণের যুগল চরণ, রাধা কৃষ্ণের যুগল চরণ, রাধা কৃষ্ণের যুগল চরণ, কৃষ্ণের যুগল চরণ হবে দর্শন। আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। বৃন্দাবন হৃদয় গৌর হরি হরি বল হরি বল, মধুর বৃন্দাবন বৃন্দাবন। দাদা মনে মানে না আমি যাব সেই বৃন্দাবনে, বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। দাদা আমার মনে বড় আশা জেগেছে আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবি ভাই? ভাই তুই তো বৃন্দাবনেই দাঁড়িয়ে আছিস। আজ কাটোয়ার কাঞ্চন নগরে সুরধনী গঙ্গার তীরটিকে দেখিয়ে দাদা নিত্যানন্দ বলছে এটাই বৃন্দাবন। আজ নিমাইকে দাদা নিত্যানন্দ মিথ্যা কথা বলছে। কেন? নিমাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে বলে, বৃন্দাবনে যেতে দিচ্ছে না। আর ওই সুরধনী গঙ্গার তীর দেখিয়ে, সুরধনী গঙ্গাকে দেখিয়ে বলছে ওটা যমুনা। কি বলছো দাদা? আমি বৃন্দাবনে দাঁড়িয়ে আছি? হ্যাঁ ভাই তুই বৃন্দাবনেই দাঁড়িয়ে আছিস। আজ চন্দ্রশেখর আচার্য আর পুরনো ভিত্ত ঈশানকে দাদা নিত্যানন্দ বলল যা তোরা ফিরে যা নবদ্বীপ ধাম, ফিরে গিয়ে নবদ্বীপবাসীকে সংবাদ দিবি যে তাদের গৌর হরি আবার ফিরে আসছে। নবদ্বীপবাসীকে খবর দেবার পর চলে যাবি শচী ঠাকুরানীর কাছে, মাকে গিয়ে বলে আসবি তার নিমাই আসছে ফিরে।
তারপর চলে যাবি ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যকে গিয়ে বলবি একটা নৌকা যেন এই পারে নিয়ে চলে আসে, আর নৌকার মধ্যে দুজোড়া ডোর কৌপিন বস্ত্র যেন নিয়ে আসে। দাদার কথা মতো চন্দ্রশেখর আচার্য আর পুরনো ভিত্ত ঈশান চলে গেলেন নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে আজ সারা নবদ্বীপে চিৎকার করে বলছে, ওগো নবদ্বীপবাসী, আমাদের গৌর সুন্দর ফিরে আসছে গো, আমাদের গৌর সুন্দর ফিরে আসছে। জানো, সন্ন্যাস ধর্মে দীক্ষা নেবার পর কেশব ভারতী তার নামটাও পাল্টে দিয়েছে, নাম রেখেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সারা নবদ্বীপবাসীকে খবর দিয়ে চলে গেলেন মায়ের কাছে খবর দিতে, খবর দিয়ে চলে গেলেন ওই অদ্বৈত আচার্যের গৃহে। আজ এদিকে হয়েছে কি, গৌরহরি ভাবছে দাদা যখন বলেছে এটা মধুর বৃন্দাবন, তাহলে এটা নিশ্চয়ই মধুর বৃন্দাবন। আজ গৌরহরি সুরধনী গঙ্গার জলে নামছে যমুনা ভেবে, সুরধনী গঙ্গার জলে নেমেছে, নেমে কোথাও যেন একটা খটকা লাগছে। পেছন ফিরে তাকিয়ে দাদা নিত্যানন্দকে বলছে, আচ্ছা দাদা, এই কি সেই যমুনা? ভাই, আমি বলবো কেন, যার ওপর দাঁড়িয়ে আছিস তাকে জিজ্ঞাসা কর। এই বলে সুরধনী গঙ্গার জলটিকে হাতে তুলেছে যমুনার জল মনে করে। হাতে তুলে আজ গৌরহরি জলটিকে জিজ্ঞাসা করছে, যমুনা যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যার রূপের হাতে বিশাল তটে বিকাইত নীলকান্ত মনি। যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি। যার রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি। যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আজ গৌরহরি সুরধনী গঙ্গার জলে স্নান করলেন যমুনা মনে করে। স্নান করে উঠে আসলেন সুরধনী গঙ্গার তীরে। উঠে আসার পর দেখতে পাচ্ছেন কেউ যেন নৌকা নিয়ে তার দিকে এগিয়ে আসছে। কে কে নৌকা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে? কিছুটা কাছে আসতেই দেখতে পেল, হ্যাঁ হ্যাঁ, আমাকে ইশারা করে ডাকছে। কে? আরো কিছুটা কাছে আসতেই দেখতে পেল
যে অদ্বৈত আচার্য। একই অদ্বৈত, তুমি এখানে? তুমি কেমন করে জানলে আমি বৃন্দাবনে এসেছি? তুমি তো আচার্য মশাই, হেথা কেন আইলা? তুমি তো আচার্য মশাই, হেথা কেন আইলা? তুমি তো আচার্য মশাই, হেথা কেন আইলা? আরে তুমি তো আচার্য মশাই, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে, তুমি কেমন জানিলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? এ বলে আমি বৃন্দাবনে, তুমি কেমন জানিলা? তুমি এখানে কেন? তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে এসেছি? আজ অদ্বৈত আচার্য চুপ করে আছে। পেছন থেকে দাদা নিত্যানন্দ অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে, অদ্বৈত বলো এটা বৃন্দাবন, বলো এটা যমুনা। আজ অদ্বৈত চুপ করে আছে, মনে মনে ভাবছে আমি কেন মিথ্যা কথা বলবো? আমি মিথ্যা কথা বলে গৌরহরির কাছে দোষী হব কেন? না, যেটা সত্যি আমি সেটাই বলবো। আজ অদ্বৈত যখন চুপ করে আছে, গৌরহরি একটু জোর করে বলে উঠলেন, কি হলো অদ্বৈত? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, কথার উত্তর দাও। চুপ করে আছো কেন? বলো, তুমি এখানে এসেছো কেন? তুমি জানলে কেমন করে আমরা এখানে আছি? আজ অদ্বৈত আচার্য গৌরহরিকে করজোরে বলছে, প্রভু তোমাকে কে বলেছে এটা বৃন্দাবন? কেন? দাদা বলেছে। দাদা বলেছে? গৌরহরি, তোমাকে দাদা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এ কথা বলেছে। এটা বৃন্দাবন না, এটা হলো কাটোয়ার কাঞ্চননগরের সুরধনী গঙ্গার তীর। আর তুমি যেটাকে যমুনা ভাবছো সেটা যমুনা না, সেটা হলো সুরধনী পতিত পাবন মা গঙ্গা। দাদা, দাদা, তুমি আমাকে মিথ্যা কথা বললে। আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে? বলো না, বলো না, আমাকে কেন তুমি বৃন্দাবনে যেতে দিলে না? তুমি তো আমাকে কোনোদিন মিথ্যা কথা বলো না, আজ কেন আমাকে তুমি মিথ্যা কথা বললে? জবাব দাও, জবাব দাও দাদা, জবাব দাও। আজ বিষণ্ণ বদনে নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আর বোধহয় গৌরহরিকে নিয়ে যেতে পারলাম না মায়ের কাছে, আমি আর আমার কথা রাখতে পারলাম না, আজ বোধহয় ভাই চলে যাবে বৃন্দাবনে, আমি আমার কথা রাখতে পারলাম না। আজ অদ্বৈত আচার্য দেখতে পেলেন যে দাদা নিত্যানন্দ বিষণ্ণ বদনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই অদ্বৈত আচার্য গৌরহরিকে বলছে, গৌরহরি কিছু মনে করো না, দাদা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এ কথা বলেছে। তবে দাদা যে পুরোটা মিথ্যা কথা বলেছে সেটা কিন্তু নয় গৌরহরি। মানে দাদা আমাকে বলেছে এটা বৃন্দাবন, আর তুমি বলছো এটা বৃন্দাবন, এটা মিথ্যা কথা নয়। না, মিথ্যা কথা নয়, কারণ তুমি হয়তো জানো না, আমরা জানি যে তোমার পদার্পণ যেখানে ঘটে, তোমার পদধূলি যেখানে পড়ে, সেটাই হয়ে যায় মধুর বৃন্দাবন। তাহলে আজ কেন এই কাটোয়ার কাঞ্চননগরের সুরধনী গঙ্গার তীরটা বৃন্দাবন হবে না? আজ থেকে এই কাটোয়ার কাঞ্চননগরের সুরধনী গঙ্গার তীরটাও একটি বৃন্দাবন। আর তুমি যে বলছো যমুনার স্নানের কথা, গৌরহরি, গঙ্গা পূর্বে প্রবাহিনী আর যমুনা পশ্চিমে। তুমি ভেবে দেখো তো,
তুমি কোন ঘাটে চান করেছো? তুমি পশ্চিম ঘাটে চান করেছো, তাহলে ধরেই নাও না যে তোমার যমুনার স্নান হয়ে গেছে। আর দেরি করো না, চলো চলো, যেতে হবে ওই নদিয়া। তোমার আশায় কত ভক্তগণ যে বসে আছে। আর দেরি করো না, একবারে কৃপা করে চলো প্রভু, একবার চলো, একেবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একেবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একেবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। ওই না তোমার আশায় পথ চেয়ে ভক্ত গণ আছে। ওই না তোমার আশায় যে আজ ভক্ত গণ আছে। একেবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। চলো অদ্বৈত, যাব। তোমরা যখন এত করে বলছো আমি যাব, দাদা নিত্যানন্দকে সঙ্গে নাও। দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে চলো শান্তিপুর। আজ দাদা নিত্যানন্দ রেগে গেছে, মিথ্যা কথা বলতে বলেছিল না, তাই মনে মনে ভাবছে অদ্বৈত তোমাকে একটা মিথ্যা কথা বলতে বলেছিলাম, তুমি বলনি, এর শাস্তি আমি তোমাকে দেব। চলো, আজ গৌর হরিকে নিয়ে অদ্বৈত আচার্য চলেছেন। প্রভু লইয়া সীতানা করিলা গমন। প্রভু লইয়া সীতানাথ করিলা গমন। প্রভু লইয়া সীতানা করিলা গমন। আর প্রভু লইয়া সীতানাথ করিল গমন। উলুধ্বনি কি মা ভুলে গেছেন? দেবে দেবে, জোর করে একবার হোক তো দেখি। কম লাগছে না? একটু বাড়বে, আর একটু বাড়বে। এত মায়েরা বসে আছে, আর একবার পিছনের মায়েরা। উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণ। কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। খুব সুন্দর। আজ অদ্বৈত আচার্যের গিয়ে গৌর হরি এলেন, এবং গৌর হরি আসার পর ওই অদ্বৈত আচার্যের গিয়ে 10 দিন ছিলেন। আজ যখন গৌর হরি অদ্বৈত আচার্যের গৃহে এসেছে, অদ্বৈত মনে মনে ভাবছে আমার গৃহে প্রভু এসেছেন, আমি ভোগের আয়োজন করব না? তাই কখনো হয় গো? না না, ভোগের আয়োজন একটা করতে হবে। তাই অদ্বৈত আচার্য সিদ্ধান্ত নিলেন তিনি ভোগের আয়োজন করবেন। আজ
অদ্বৈত আচার্য ভোগ নিবেদন করবে বলে ভোগের আয়োজন করছে। কার কার জন্য ভোগ করবে? 3 প্রভুর জন্য। 3 প্রভু কে কে? এক হলো অদ্বৈত আচার্যের গৃহে ছিল মদন মোহন, 2 গৌর হরি, আর 3 নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দের প্রভুর কথা যখন বললাম, একটা ছোট্ট করে কথা বলি মা। আচ্ছা, এখানে বাবা অনেকেই আছেন তারাপীঠে গেছেন, তাই না? মা তারাকে দর্শন করেছেন, গেছেন, মা তারাকে দর্শন করেছেন, কেনাকাটা করেছেন, বাড়ি চলে এসেছেন, মিটে গেছে ঝামেলা। একটা অনুরোধ, করজোরে অনুরোধ, যে ওই তারাপীঠে যখন যাবেন, ওই তারাপীঠ থেকে 8 কিলোমিটার দূরে, ভালো করে শুনুন, 8 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, গ্রামটির নাম হলো 1 চক্র গ্রাম। ওই 1 চক্র গ্রামে গিয়ে দাদা নিত্যানন্দের জন্মভিটাটা দর্শন করে আসবেন। ভক্তগণের কাছে এটা আমার করজোরে নিবেদন। ওখানে টোটো অটো যাকেই বলবেন, বলবেন 1 চক্র গ্রামে যাব, নিয়ে চলে যাবে। ওই 1 চক্র গ্রামে হারাই পণ্ডিত পিতা মাতার পদ্মার কোল আলো করে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন। এই নিত্যানন্দ প্রভুর জন্ম নিয়ে একটা লীলা আছে, যেটা আমি গত বছর এখানে দাঁড়িয়েই করেছিলাম, নিত্যানন্দ মিলন। তা ওই নিত্যানন্দের জন্মভিটাটা একবার দর্শন করে আসবেন। আজ অদ্বৈত আচার্য ভোগের আয়োজন করছে। কত রকমের ভোগ হবে? বেশি নয়, মাত্র 64 প্রকার, বেশি নয়। আজ অদ্বৈত আচার্য 2টো আঙট কলাপাতা কেটেছে, আঙট কলাপাতায় ভোগ নিবেদন করে সাজিয়ে দেবে বলে। ভোগ নিবেদন কি ভোগ? অন্ন ভোগ। এই অন্ন ভোগ সর্বপ্রথম মায়াপুরে নবদ্বীপে কে করেছিলেন? অদ্বৈত আচার্য। এই ভোগের নাম হয়েছিল অন্নকূট মহোৎসব। আচ্ছা মা, এখানে আমাদের কিসের ভোগ হয় গো? কিসের ভোগ হয়? চিড়ের ভোগ। এই চিড়ের ভোগ কিভাবে হয়, কিভাবে উৎপত্তি হয়েছে, এগুলো কিন্তু জানবার বিষয়। শুনুন তাহলে বলি মা, নাচ ছেড়ে দেব, বলবো। রঘুনাথ বলে এক জমিদারের ছেলে ছিল, ভালো করে শুনবেন। রঘুনাথ বলে এক জমিদারের ছেলে ছিল। তার মনে বড় আশা জেগেছিল যে আমি গৌর চরণের দাস হব। আর ওই রঘুনাথ খবরে পেয়েছে যে উত্তর 24 পরগনার পানিহাটিতে গৌর হরি আসছেন। তাই ছুটে চলে গেছেন ওই উত্তর 24 পরগনার পানিহাটিতে। গৌর হরির সঙ্গে থাকবে বলে গৌর হরির চরণে সেবা দিলেন। আজ যখন রঘুনাথ ওই পানিহাটিতে গিয়েছে, অগণিত ভক্তগণ এসেছে, আপনাদের মতো কত ভক্তগণ এসেছে গৌর হরির সঙ্গে দেখা করবে বলে। নিত্যানন্দ প্রভু এসেছে, তখনও পর্যন্ত গৌর হরি এসে পৌঁছাননি। আজ নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দেখতে পেয়ে বলছে, রঘুনাথ কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ প্রভু, আমি এসেছি। আমার মনে বড় আশা জেগেছে, আমি বৃন্দাবনে, আমার মনে বড় আশা জেগেছে, আমি গৌর চরণের দাস হব। তাই আমি এসেছি গৌর দর্শন করব বলে, গৌরের সঙ্গে থাকব বলে। তা বেশ, খুব ভালো কথা। তা রঘুনাথ, তুমি পিতামাতার আশীর্বাদ নিয়ে এসেছো তো? না প্রভু, আমি তো পিতামাতার আশীর্বাদ নিয়ে আসিনি। বেটার ছেলে, তুমি গৌর চরণের দাস হতে এসেছো আর পিতামাতার আশীর্বাদ নিয়ে আসোনি? ফিরে যাও, ফিরে যাও।
যাও, এখনই ফিরে গিয়ে তুমি পিতামাতার থেকে আশীর্বাদ নিয়ে আসো, আগে অনুমতি নিয়ে আসো, তবেই না গৌরচরণের দাস হতে পারবে। তবে শুনে যাও, অন্যায় যখন করেছো শাস্তি তোমাকে পেতে হবে। প্রভু, আমি অন্যায় যখন করেছি, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো আমি তোমাকে দেব, তবে কি শাস্তি জানো? তুমি তো একজন জমিদার বংশের ছেলে, তো তোমার আজ শাস্তি হলো, আজ যে দেখতে পাচ্ছ এত ভক্তগণ এসেছে, এই ভক্তগণেদের জন্য তুমি ভোগের আয়োজন করবে। নিতাই গৌর হরি বল হরি। রঘুনাথ মুচকি মুচকি হাসছে আর বলছে, এটা আবার কোনো শাস্তি হলো? কি বাবা, ভক্ত সেবা দেয়া কত ভাগ্যের ব্যাপার, কার ভাগ্যে থাকে গো? তাই বলছে এটা আবার কোনো শাস্তি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার শাস্তি। যাও, ফিরে যাও। তবে শুনে যাও, আজ কিসের ভোগ হবে? কিসের ভোগ? আজ চিঁড়ের ভোগ হবে। আজ তুমি চিঁড়ে আনবে, বাতাসা আনবে, গুড় আনবে, মুড়কি আনবে, যা যা দ্রব্যাদি লাগে তুমি সমস্ত কিছু এখানে এনে হাজির করো। তাই হবে। রঘুনাথ ফিরে গেলেন জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে গিয়ে পিতামাতার অনুমতি নিলেন। অনুমতি নেবার পর যা যা দ্রব্যাদি লাগে সমস্ত কিছু নিয়ে হাজির করেছে ওই উত্তর 24 পরগনার পানিহাটিতে। সর্বপ্রথম সেই চিঁড়ের ভোগ দেয়া হলো গৌরহরির চরণে, তারপর সমস্ত ভক্তবৃন্দদের সেবায় দিতে হলো। আজ চিঁড়ের ভোগটার তাহলে নাম কি হলো? সবাই আমরা বলি যে আজ আমাদের মহোৎসব আছে, বলি না যে আজ আমাদের ভোগ মহোৎসব আছে, তা সেই ভোগটার তো একটা নাম আছে বাবা।